শেষের পথে ফিফা বিশ্ব আসর। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত 2026 ফিফা বিশ্বকাপ এখন তার চূড়ান্ত লগ্নে। ফাইনাল সহ বাকি আর মাত্র 4টি ম্যাচ। 32 দিন আর 100টি ম্যাচের রোমাঞ্চ পেরিয়ে এখন শিরোপার লড়াইয়ে টিকে আছে বিশ্বের অন্যতম সেরা 4 পরাশক্তি: আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্স। ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন: কার মাথায় উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? কার ঘরে যাচ্ছে এবারের সোনালী ট্রফি? এবারের বিশ্বকাপের সেমিফাইনালের এই সমীকরণ কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়। বিশ্বখ্যাত ফুটবল ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার বিশ্বকাপ শুরুর আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে এই 4টি দলই শেষ 4-এ খেলবে, আর তাদের সেই গণনা শতভাগ সত্যি প্রমাণিত হয়েছে। সেমিফাইনালের লাইন আপ মিলে যাওয়ার পর এবার সেই সুপার কম্পিউটার মেতেছে বিশ্ব চ্যাম্পিয়ন দল বাছাইয়ের হিসাব নিকাশে। হাজারো ডাটা আর পরিসংখ্যান বিশ্লেষণ করে তারা জানিয়েছে কার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু। অপটার সুপার কম্পিউটারের হিসাব নিকাশে শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। হ্যাঁ, অপটার মতে এবার বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফরাসিদেরই। এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছে তারা। বিশেষ করে তাদের আক্রমণ ভাগ প্রতিপক্ষের ডিফেন্সকে তছনছ করে দিচ্ছে। ফরাসিদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই টুর্নামেন্টে ইতিমধ্যে তিনি করে ফেলেছেন 8টি গোল, যা লিওনেল মেসির সাথে যৌথভাবে এই বিশ্বকাপের সর্বোচ্চ। অন্যদিকে সমান তালে পারফর্ম করছেন ওসমান দেমবেলেও, যার ঝুলিতে আছে 5টি গোল। মরক্কোর বিপক্ষে কঠিন কোয়ার্টার ফাইনালে এই দুজনই গোল করে ফ্রান্সকে সেমিফাইনালের টিকিট এনে দেন। সেমিফাইনালের বাকি ম্যাচগুলো নিয়ে অপটার সুপার কম্পিউটার কিন্তু একবার নয় 25,000 বার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। আর সেই অবিশ্বাস্য ডেটা বলছে 57.7% ক্ষেত্রে ফ্রান্স আগামী মঙ্গলবারের ড্যালাসের সেমিফাইনালে স্পেনকে হারিয়ে টানা 3য়বারের মতো ফাইনালে উঠবে। আর ফরাসিদের সরাসরি শিরোপা জেতার সম্ভাবনা 34%। তবে ফ্রান্সকে এগিয়ে রাখা হলেও স্পেনকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। 2024 সালের মার্চে কলম্বিয়ার কাছে প্রীতি ম্যাচে 1-0 গোলে হারার পর থেকে আজ পর্যন্ত টানা 36টি ম্যাচে অপরাজিত রয়েছে স্প্যানিশরা, যার মধ্যে 27টি জয় এবং 9টি ড্র। এটি স্পেনের ফুটবল ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার এক নতুন রেকর্ড। অপটার হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা 42.3% হলেও শিরোপা জয়ের সম্ভাবনায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে 23.4% নিয়ে। সুপার কম্পিউটারের ধারণা ড্যালাসের এই সেমিফাইনাল ম্যাচটিই আসলে অলিখিত ফাইনাল, আর এই ম্যাচের বিজয়ী দলই ট্রফি উঁচিয়ে ধরবে। এবার আসা যাক 3 লায়ন্স বা ইংল্যান্ড শিবিরে। অপটার সুপার কম্পিউটারের হিসাবে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় 3য় স্থানে আছে ইংল্যান্ড। জুড বেলিংহাম, হ্যারি কেনদের শিরোপা জয়ের সম্ভাবনা 21.9%। তবে 1966 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা কিন্তু ফরাসি বা স্প্যানিশদের চেয়ে সামান্য এগিয়ে। সুপার কম্পিউটারের মতে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা 50.9%। হ্যারি কেনের দল কি পারবে 1966 সালের সেই অধরা স্বপ্ন এবার বাস্তবে রূপ দিতে? আর সবশেষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবল প্রেমীদের জন্য হয়তো এটি একটি বড় চমক, কারণ সুপার কম্পিউটারের হিসাবে শেষ 4-এ থাকা আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে কম ধরা হচ্ছে। আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার বা ট্রফি জেতার সম্ভাবনা মাত্র 20.6%। তবে ফুটবল তো আর কেবল কম্পিউটারের ডাটায় চলে না। মাঠের লড়াইয়ে যে কোনো মুহূর্তে পাশা উল্টে যেতে পারে, বিশেষ করে যখন দলে থাকেন লিওনেল মেসির মতো একজন জাদুকর। কাতার বিশ্বকাপেও কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছিল। এবারও মেসি বাহিনী সুপার কম্পিউটারের এই হিসাব ভুল প্রমাণ করতে মুখিয়ে আছে। সুপার কম্পিউটারের হিসাব একদিকে, আর মাঠের 90 মিনিটের ফুটবল রোমাঞ্চ আরেকদিকে। পরিসংখ্যান যাই বলুক, শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ বাঁশি বাজা পর্যন্ত। আপনাদের কি মনে হয়, অপটার সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে, নাকি আর্জেন্টিনা বা ইংল্যান্ড চমক দেখাবে? আপনার প্রিয় দল কোনটি এবং কে জিতবে এবারের বিশ্বকাপ তা এখনই কমেন্ট করে আমাদের জানান।